গত ক্লাসে যেগুলো আমরা পড়েছিলাম এগুলো তুমি একটু আমাকে বলো। কবিতাটা তুমি পড়ো, পরে আমাকে একটু বুঝাও। এই যে এই কবিতাটা পড়ছিলাম আমরা, দ্য ট্রাফিক পুলিশ ম্যান, দ্য ট্রাফিক পুলিশ। ওকে, তুমি এই এই পোয়েমটা পড়ো, পরে আমাকে বুঝাও। দেখি তুমি কি মনে আছে, কতটুকু বুঝতে পারছো দেখি, বলো। স্যার, বলো। স্যার আমাকে একটু একটা মিনিট সময় দেওয়া যাবে? কয় মিনিট? স্যার 1 মিনিট, 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম, ইউ ক্যান টেক স্যার টাইম। একটা মিনিট, আমি আসছি। আচ্ছা। তুমি দেখো, ইউ ক্যান টেক টাইম, নো প্রবলেম। তোমার কাছে বই আছে তো? তুমি সময় দিলাম, তুমি চিন্তা করো 1 মিনিট।
স্যার হুম, আসছো? স্যার আমি বলি এখন তাহলে। হ্যাঁ, হ্যাঁ, বলো, আচ্ছা স্যার। বলতে থাকো। কোনো সমস্যা আছে বুঝতে নাকি? না না স্যার, বুঝতে হুম, ওইটা স্ক্রিন শেয়ারে দিব, এটা কবিতাটা কি স্ক্রিন শেয়ারে দিব? স্যার আমি ওই জন্যই বই নিয়ে আসলাম স্যার, ও আচ্ছা দেখতে আচ্ছা, সুবিধা হ্যাঁ, হবে। আচ্ছা তাহলে বলো, তুমি বলো, বলতে থাকো। আচ্ছা স্যার, দ্য ট্রাফিক পুলিশ। হুম, হ্যাঁ বলো। স্যার amidst killer speed I জোরে stand, মানে স্যার জোরে বলো, জোরে। মাঝপথে। হুম হুম। স্যার হ্যালো। স্যার হ্যাঁ, এখানে জোরে কিলার বলো। স্পিড বলতে স্যার একবারে লাউড স্পিডে দেওয়া স্যার। আচ্ছা আচ্ছা, বলো। স্যার এখানে মাঝপথে কিলার স্পিড বলতে স্যার গাড়ি যে দ্রুত, এত দ্রুত যায়, তাতে যে মানুষের মানে একটা মানুষকে সে মেরে দিতে পারে মাঝপথে, এইরকম দাঁড়াও। হুম, বলো। কিলার স্পিডস আই স্ট্যান্ড, মানে আমি এমন একটা জায়গায় দাঁড়ায় আছি, এমন একটা মাঝপথে দাঁড়ায় আছি যেখানে একটা গাড়ি খুব দ্রুত যাচ্ছে স্যার। হ্যাঁ, বলো। ওই এখানে স্যার বাচ্চারা আছে তো, হচ্ছে ওই কি, জন্য শব্দ হয়, এই জন্য আমি মিউট করে না রাখছি, না স্যার বলো। ঠিক আছে, কিন্তু স্যার আমার কথা কি হচ্ছে? হ্যাঁ, আমি কথা শুনতেছি, কোনো অসুবিধা নেই, আচ্ছা তুমি বলো। স্যার, তারপর হচ্ছে স্যার ফেসিং দ্য ট্রাফিক স্ট্রেচিং হ্যান্ড, হুম মানে আমাদের দেশের ট্রাফিক এতটা মানে ভয়াবহ যে আমরা একবার গাড়িতে মানে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বের হলে হুম এই ট্রাফিক ফেস করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। I am seen on kids book and cartoons everywhere. আমি বাচ্চাদের বই এবং কার্টুনে কিছু কিছু মানে সব জায়গায় মূলত দেখেছি এডুকেটিং পিপল এন্ড আস্কিং দেম টু বি ওয়্যার, হুম মানে মানুষকে শিক্ষিত করতে এবং তাদেরকে সচেতন করতে। হুম এই আমাদের যে মানে পথচারীদের যে সচেতন, এই ট্রাফিক নিয়ে আরো সচেতন করতে, যেন আরো ভালোভাবে ট্রাফিক ম্যানেজমেন্টটা হয়। হুম Of the erratic traffic and the signboards seen on almost all the roads. স্যার এই যে সব ধরনের রাস্তায় যে সাইনবোর্ড গুলো দেওয়া থাকে ট্রাফিকের, হুম আর এই যে সব জায়গায় মূলত যে ট্রাফিক থাকে, একটা করে বোর্ড দেওয়া থাকে, এই ট্রাফিক সব মূলত সব রোডেই আমরা দেখতে পাই। So that you are safe, I see each one of you, but my আচ্ছা, ইরেটিক অর্থ কি? ইরেটিক, ইরেটিক অর্থ কি বলো তো? একটা মিনিট। ইরেটিক অর্থ হলো আনসার্টেন, অনিশ্চিত। ইরেটিক ট্রাফিক মানে যেটা অনিশ্চিত, যেটা কিছু যে কোনো মতে যে কিছু ঘটতে পারে, এটাকে বলা হয় ইরেটিক। খেয়াল খুশি মতো যেটা চলে, ঠিক আছে? জি আচ্ছা, তারপরে বলো। so that you are safe, I see each one of you, but my sweat, my plight on the road, sees who. স্যার এই দুইটা লাইন একটু স্যার বলে দিবেন? কোনটা? এই যে দুইটা লাইন বললাম। So that you are safe, I see each one of you, but my sweat, my plight on the road sees who. এই তো এটা। হ্যাঁ স্যার এই দুইটা। আচ্ছা, এখানে বলছে যে, আমি আবার বলে এটা তোমাকে বোঝাই দেই। amidst killer speeds I stand. হত্যাকারী গাড়ি এত জোরে ঘুরে, এত জোরে গাড়ি চলে যে মনে হয় যেন মানুষকে মেরে ফেলবে, এরকম হত্যা। যে কিলার স্পিডের মাঝে আমি দাঁড়িয়ে থাকি। ফেসিং দ্য ট্রাফিক স্ট্রেচিং মাই হ্যান্ড, আমি আমার হাত সম্প্রসারিত করি, আমি ট্রাফিক যানবাহনগুলোকে আমি ফেস করি। আমাকে দেখা যায় বাচ্চাদের বইয়ে, কার্টুনে দেখা যায়, মানুষকে আমি শিখাই, মানুষকে সাবধান করি,
যাতে তারা এই যে অনিশ্চিত যানবাহন এবং সাইনবোর্ডগুলো সম্পর্কে ঠিকভাবে তাদের মানে বা তাদেরকে আমি শিখাই। এবং আমাকে দেখা যায় অন অলমোস্ট অল দ্য রোডস, সব প্রায় রাস্তাতে আমাকে দেখা যায়। সো দ্যাট ইউ আর সেফ, যাতে আপনারা যাতে সেফ থাকেন। হ্যাঁ, আপনারা যাতে সেফ থাকেন, আমি কি এই জন্য আমি কি করি, আমি রাস্তাঘাটে যাতে আপনারা যাতে সেফ থাকেন আমি চেষ্টা করি। বাট মাই সোয়েট মাই প্লাইট অন দ্য রোড ইজ হো, কিন্তু আমার এই যে কষ্ট, আমার এই যে ঘাম কে দেখে? হ্যাঁ, বি ইট সানি অর রেইনি, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া হোক বা বৃষ্টি হোক, ফর ইউর সেফটি আই মাস্ট বি ভিজিল। ভিজিল মানে হলো যে তোমার কোনো জিনিস, ভিজিল মানে সচেতন থাকা, সজাগ থাকা, মানে স্লিপিং না আর কি, স্লিপিং এর উল্টাটা, এটাকে বলে ভিজিল। সব সময় জাগ্রত আছি আমি। আর আজাইল মানে অ্যাক্টিভ। অন দ্য মিডল স্ট্যান্ডিং এরেক্ট, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থেকে আমি একদম সোজা, ইরেক্ট, একদম আপরাইট, একদম সোজা, যেভাবে একটা জিনিস মূর্তির মতো দাঁড়িয়ে থাকা। অ্যাজ ফিডল, একটা ভায়োলিনের মতো, ভায়োলিনের তার যেরকম সোজা থাকে বা ভায়োলিন যেরকম সোজা থাকে, এরকম আমি রাস্তার মাঝখানে একদম তারের মতো সোজা দাঁড়িয়ে থাকি। ও মাই ইয়ার হার্টস, ও মাই হেড অ্যাক্স, আমার কান ব্যথা করে, আমার মাথা হার্ট, কানে আমার অনেক ব্যথা, মানে কষ্ট পাই আমি, মানে মনে হয় যেন কেউ পিঠে, হার্ট মানে হলো যে কি আঘাত করা কাউকে, আর অ্যাক্স মানে ব্যথা করা, আঘাতের ফলে ব্যথা হয়। হুম। ও লুক এট দ্য ওয়েদার, সাচ আনপ্রেডিক্টেবল ডেজ, দেখুন এই আবহাওয়া, এই কঠিন যে কোনো পরিস্থিতিতে আনপ্রেডিক্টেবল, মানে যে আনপ্রেডিক্টেবল মানে হচ্ছে যে যে জিনিসটা সম্পর্কে আমরা কেউ প্রেডিক্ট করতে পারি না, যে জিনিসটাকে আমরা আগে ভাগে কিছু বলতে পারি না এটা সম্পর্কে, এটাকে বলা হয় আনপ্রেডিক্টেবল। বাট আই ক্যান বাট আই ক্যানট সোয়ার্ভ মানে হলো যে ধরো একটু রেস্ট নেওয়া, একটু মুভমেন্ট করা, এটাকে বলা হয় সোয়ার্ভ। মানে সে এত কঠিন দায়িত্ব পালন করে, ধরো দায়িত্ব পালন করার মাঝে একটু গিয়ে একটু ঘুরে আসলো 5 সেকেন্ড বা 1 মিনিট, একটু চা খেয়ে আসলো বা একটু রেস্ট নিল, এটা করতে পারে না। আই কেয়ার ফর ইউর সেফটি, আমি আপনাদের সবার সেফটির জন্য আমি কেয়ার করি। বি ইট নয়েজি অর ডাস্টি, বাট বি ইট সানি অর রেইনি, নয়েজি হোক, ডাস্টি হোক, আবহাওয়া যেমনই হোক, সানি হোক, রেইনি হোক, আমি কিন্তু সবার কেয়ার করি। আই মাস্ট বি অন ডিউটি, আই কেয়ার ফর ইউর সেফটি। এবার বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। এবার তুমি বলো, এবার তুমি ঠিক আছে, এটা তো মোটামুটি বোঝা গেছে। এবার তুমি বলো, আহ, এটা এটা কি বুঝেছো? এটা এটা বুঝাও, এটা আমাকে এটা বুঝাও, পরে পরে এটা বুঝাও, এটা টেক্সটটা পড়ো, পরে আমাকে বুঝাও এখানে কি বলছো তুমি। আচ্ছা স্যার, এটা কি পাপা পাপা কে চেনা নেনা বাবা নেন আমি নেনা ফু নেনা ফু হুম, এটাও কি স্যার বুঝতে অসুবিধা বলছি। হচ্ছে বা এটা না বুঝতে না স্যার, পারছো? আমি বলতেছি হ্যাঁ, বলতেছি স্যার, স্যার বলতেছি আমি এক আচ্ছা মিনিট। আচ্ছা, বলো বলো বলো। একটা কথা
স্যার বলি from Philippos Phylactos film My Brother the Traffic Policeman. The persona of a traffic policeman has always been a curious one. মানে স্যার একজন ট্রাফিক পুলিশম্যানের ব্যক্তিত্ব সবসময় একটু কিউরিয়াস বলতে একটু কি বলে এটা একটা minute। স্যার স্যার বলবো স্যার হ্যাঁ বলো। আচ্ছা স্যার বলতেছি হ্যাঁ বলো। The persona of a traffic policeman has always been a curious one. মানে স্যার একজন ট্রাফিক পুলিশম্যানের ব্যক্তিত্ব বা চরিত্র সবসময় কৌতূহলী এক রকমের তার সবসময় আগ্রহ হয়ে হ্যাঁ It has often found important space and close treatment in literature and other arts. এই তথ্য বা এই তত্ত্বটা পাওয়া গেছে একটা গুরুত্বপূর্ণ মানে একটা চ্যাপ্টার টাইপের লিটারেচার এবং সাহিত্য না এটা কি হবে মানে স্যার সাহিত্য এবং অন্যান্য স্যার ট্রাফিক পুলিশম্যানের এই যে তত্ত্বটা মানে এই যে তার যে কিউরিয়াস অনেক কৌতূহলী এই তত্ত্বটা সাহিত্য এবং অন্যান্য যে কলা সেখানে অনেকবারই দেখা গেছে মানে অনেক কবি বা অনেক লেখক এসব সম্পর্কে লিখে গেছেন besides the many poems about the fascinating character there is at least one movie where the central character is a traffic policeman মানে অনেকগুলো মুভির মধ্যে এরকমও একটা মুভি ছিল যেখানে মেইন ক্যারেক্টারটাই ট্রাফিক পুলিশম্যান ছিল আর অন্যান্যটাতে তো নায়ক নায়িকা থাকে এখানে মেইন ক্যারেক্টার ছিল ট্রাফিক পুলিশম্যান In 1963 Greek filmmaker Philippos Phylactos made this film named My Brother the Traffic Policeman 1963 সালে একজন গ্রিক মানে নাট্য অভিনেতা আর কি মানে যারা নাট্যকার সে তার নামটা হচ্ছে ফিলিপোস ফাইল্যাক্টোস সে এইরকম একটা মুভি বানিয়েছিল যার নাম হচ্ছে মাই ব্রাদার দ্য ট্রাফিক পুলিশম্যান মানে আমার ভাই ট্রাফিক পুলিশম্যান আর কি তারপর হচ্ছে স্যার ইট ফিচার্ড স্লাইটলি ম্যানিক ট্রাফিক পুলিশম্যান অ্যান্টোনিস পিকরোক্লোস স্যার এটা পিকরোকোলস স্যার এটা
অ্যান্টনি স্পিক রোকোলস না? অ্যান্টনিস স্পিক কোন নামটা? রোকোলস স্যার, এই যে ট্রাফিক পুলিশম্যানের নাম। নিচের দিকে হ্যাঁ স্যার, এই যে 1 2 স্যার 6 পিক্রোক্লস। নাম্বার লাইনে রোকোলস। হ্যাঁ, পিক্রোক্লস। স্পিক রোকোলস। পিক্রোক্লস। স্পিক রোকোলস। হুম Anthony Spikroklos, who হুম is utterly devoted to service and duty. হুম স্যার স্ক্রিন কোথায় চলে গেল? দাঁড়া দাঁড়া, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ বলো। Sir Anthony Spikroklos, who is utterly devoted to service and duty, and applies the traffic code with একটু দাঁড়া, এটা ডিস্টার্ব unyielding. করছে, একটু দাঁড়াও। ওই পিডিএফ ফাইলটা অনেক সময় ডিস্টার্ব করে, তো আমি আবার এটা ওপেন করতেছি আবার। বলো শোভা, বলো। আচ্ছা স্যার, বলতেছি স্যার। হুম স্যার অ্যান্টনিস পিক্রোক্লস। Spikroklos, হ্যাঁ স্যার, অ্যান্টনি Spikroklos, who is utterly devoted to service and duty. মানে স্যার হচ্ছে অ্যান্টনি স্পিক্রোক্লোস, এটা হচ্ছে একজন ট্রাফিক পুলিশম্যানের নাম, যে হচ্ছে পুরোপুরি ভাবে ভক্তি করে তার কাজে, তার সার্ভিস, তার যে কাজটা আর তার যে ডিউটিটা সে নিজের গুরুত্ব সহকারে করে, and applies the traffic code with unyielding servicity. স্যার এবং অ্যাপ্লাই একটা মিনিট স্যার, ট্রাফিক আচ্ছা, unyielding servicity মানে স্যার আনইয়েল্ডিং। হচ্ছে আনইয়েল্ডিং অর্থ কি? ইয়েল্ডিং মানে হচ্ছে যে মানে দুর্বল ভাবে, আর আনইয়েল্ডিং মানে হচ্ছে সবল ভাবে, মানে শক্তিশালী ভাবে, পাওয়ারফুলি, মানে মানে দুর্বল হতে চায় না, নতি স্বীকার করতে চায় না, এটাকে বলা হয় আনইয়েল্ডিং। আর ইয়েল্ড মানে হলো দুর্বল, দুর্বল হয়ে যাওয়া, অথবা ইয়েল্ড অর্থ আবার ফসল কাটাও বোঝায়। ধরো তুমি যেমন দে ইয়েল্ডেড দেয়ার ফিল্ডস, অথবা ইয়েল্ড মানে ফসলও বোঝায়। আই হ্যাভ গট মাই ইয়েল্ড। ঠিক আছে, আচ্ছা তারপরে বলো। servicity. Tickets rain down upon law breakers, particular taxi drivers and especially lampposts who happen
happens to be in love with Patroclus sisters 4 মানে এখানে স্যার টিকেট টিকেট ওই যে স্যার এটা কি বলে স্যার টিকিট বলতে কি বোঝাইছে? স্যার এই যে আইন অমান্য করলে যে স্যার টিকেটটা দেওয়া হয় তাদেরকে জরিমানার। হ্যাঁ, টিকিট বলতে এখানে জরিমানা বুঝিয়েছে। হ্যাঁ, জরিমানা, হ্যাঁ স্যার। তারপরে বলো। হ্যাঁ, ইন পার্টিকুলার মানে প্রায়ত ট্যাক্সি ড্রাইভার যারা আইন অমান্য করে এবং মূলত হ্যাঁ, আচ্ছা এখানে স্ট্রিউন অর্থ কি? স্ট্রিউন, হ্যাঁ, তুমি এরপর লাইনে আসো নাই না? আচ্ছা বলো। না না স্যার এটা শেষ হয় নাই বলো। স্যার। and taxi drivers and especially lampposts স্যার এখানে ল্যাম্পোর বলতে কি বোঝাচ্ছে? happens হ্যাঁ, এরপরে বলো স্ট্রিউন অর্থ কি? স্যার ওইখানে তো স্যার যায় নাই স্যার। এই যে এই ট্যাক্সি ড্রাইভারস এন্ড ল্যাম্পপোস্ট এইটা বলতে কি বোঝাচ্ছে স্যার? আচ্ছা বলো। আচ্ছা স্যার, তারপরে who happens to be in love with Patroclus sisters মানে এই মানুষগুলো যারা হচ্ছে তার বোনের প্রেমিক, যে সে তার নাম হচ্ছে ফোকো, তাকেও সে ছাড়ে নাই তার যদি সে ট্রাফিক অমান্য করে তার কাছ থেকে টিকেটটা নিতে মানে জরিমানাটা করতে। In his turn, the traffic policeman is in love with a businessman's daughter, Kiki, who is afraid to reveal her feelings to her father. এমনকি সে নিজেও যে অ্যান্টোনিস পিক্রোক্লোস সে নিজেও হচ্ছে নিজেরও একজন প্রেমিক আছে যে হচ্ছে একজন বিজনেসম্যানের ডটার, একজন ব্যবসায়ীর মেয়ে, তার নাম হচ্ছে কিকি, যে কিনা মানে ভীত যে তার সাথে তার নিজের ফিলিংসটা তার অনুভূতিটা তার বাবাকে খুলে বলতে। Besides, Antonis has given lots of traffic tickets to a bus belonging to her father's company. মানে এই কিকির বাবার যে ব্যবসা সে হয়তোবা এখানে না Antonis belonging to her father, স্যার কিকির বাবার যে ব্যবসা সেখানে হয়তো কোম্পানির অনেকগুলো গাড়ি, তারাও যদি ট্রাফিক আইন অমান্য করে তাদেরকেও সে জরিমানা করছে। For all these reasons, the road to marriage for both couples in long and strewn with obstacles. But the outcome is happy one for everyone involved. মানে স্যার এইসব কারণ বাদেও তাদের যে বিবাহের পথটা এটা অনেক বাধা দিয়ে মানে আটকানো, কিন্তু তাদের যে বাহিরের খুশিটা, but the outcome is a happy one for everyone involved. স্যার এই লাইনটার মানে কি? the outcome এখানে বলছে যে এখানে কি বলছে যে besides Antonis has given lots of traffic tickets to a bus belonging to father's company, to her father's company. Antonis অনেকগুলো ট্রাফিক টিকেট দিয়েছে, মানে অ্যান্টোনিস তার কিকির বাবার গাড়ির কোম্পানি আছে, ওই কোম্পানির অনেক বাসগুলোকে এসে জরিমানা করেছে, ট্রাফিক টিকেট দিছে। For all these reasons, এই সব কারণেও the road to marriage for both couple is long. এই যে অনেকগুলো যে টিকেট দিছে, জরিমানা দিছে, এই কারণে হয়তো কিকির বাবা খুব ক্ষিপ্ত তার উপরে, এই কারণে তাদের বিবাহের যে প্রসেসটা এটা দীর্ঘায়িত হচ্ছে। এবং স্ট্রিউন আচ্ছাদিত উইথ অবস্ট্যাকলস মানে বাধা দ্বারা এটা আচ্ছাদিত, এটা বাধা মানে এটা বাধা দ্বারা এটা আকীর্ণ, এটা বাধা দ্বারা এটা কি স্ক্যাটার্ড হয়েছে, বাধা দ্বারা এটা বিস্ট্রু হয়েছে এটা। বাট দ্য আউটকাম ইজ হ্যাপি, কিন্তু আউটকাম মানে হলো সর্বশেষ ফলাফল, মানে এত বাধা এত দীর্ঘ সময় হলেও তাদের বিয়ের জন্য, কিন্তু সবশেষে দেখা গেল কি যে তাদের মানে তাদের জীবনের যে ইয়েটা শেষটা খুব সুখের হয়েছিল।
one for everyone involved. যারা এখানে ইনভলভ ছিল সবাই এটাতে আনন্দিত হয়েছিল এবং সবাই শেষ পর্যন্ত সবাই সুখী হয়েছিল। এবার ঠিক আছে তো? হ্যাঁ, বোঝা গেছে? হ্যাঁ স্যার। জি ওকে, স্যার। তাহলে তুমি এবার বলো যে তোমার এটা আমার মনে হয় ক্লিয়ার। আচ্ছা, এবার তুমি বলো পার্সোনা অর্থ কি? পার্সোনা স্যার ব্যক্তিত্ব। হ্যাঁ, পার্সোনা বলতে এখানে বোঝাচ্ছে ব্যক্তিত্ব। হ্যাঁ, পার্সোনা মানে পার্সোনালিটি, কারো ব্যক্তিত্ব, কারো আচরণের যে ফলে মানুষের যে একটা তার তৈরি হয়। আচ্ছা, ম্যানিক অর্থ কি? স্যার ম্যানিক ম্যানিক অর্থ পাগল টাইপের। হ্যাঁ, পাগল টাইপের, পাগলাটে, খেপাটে টাইপের। হ্যাঁ, পাগলাটে, হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। তাহলে আমার মনে হয় এখানে সব ধরনের এখানে every word is clear to you, meaning of word. Fascinating অর্থ কি? স্যার মুগ্ধতা। হুম, স্যার কোনো কিছু আচ্ছা। মুগ্ধ হয়ে তারপরে যাওয়া এখানে যেটা। what does giving tickets mean in the context? এই কনটেক্সটে টিকিট দেওয়া বলতে কি বুঝিয়েছে? টিকিট দেওয়া বলতে বুঝিয়েছে যে এখানে গাড়িকে মানে ট্রাফিকের যে জরিমানা করা। হ্যাঁ, ট্রাফিক যে জরিমানা করে, ট্রাফিক নিয়ম বা আইন ভঙ্গ করলে যে জরিমানাটা হয়, এটাকে এখানে বোঝাচ্ছে। এটাকে এরা বলতেছে টিকেট। ট্রাফিক মানে টিকেট দিছে, হ্যাঁ, মানে অর্থাৎ জরিমানা দেওয়া হয়েছে, তাই না? এটা আর কি। আচ্ছা, তারপরে বলা আছে এখানে what idea of the central character have you formed? কেন্দ্রীয় চরিত্র সম্বন্ধে তোমার ধারণা কিরূপ? এখানে কেন্দ্রীয় চরিত্রটা কে বলতে পারো? হু ইজ দ্য ট্রাফিক সেন্ট্রাল ক্যারেক্টার? পুলিশম্যান। হ্যাঁ স্যার ট্রাফিক পুলিশম্যান। হ্যাঁ, নাম কি? তার নাম কি? স্যার অ্যান্টোনিস পিক্রোক্লোস। পিক্রোক্লোস, সে হলো সেন্ট্রাল ক্যারেক্টার, তাই না? আচ্ছা, হুম, হোয়াট ইজ স্যার। মেন্ট বাই দ্য রোড টু ম্যারেজ? রোড টু ম্যারেজ স্যার বলতে কি বোঝাচ্ছে? মানে স্যার তাদের বিবাহের সময়, হ্যাঁ, না তাদের যে বিবাহের পথটা প্রত্যাশিত সেখানে মানে তাদের প্রত্যাশিত বিবাহের সঙ্গীর সাথে, শুরুতে। প্রত্যাশিত হ্যাঁ সঙ্গীর সাথে বিয়ের বাস্তবতা ও প্রক্রিয়া। হ্যাঁ The প্রক্রিয়া, road হ্যাঁ। to marriage means the reality and procedure to get married with the expected partners. Okay? হুম স্যার বুঝতে আচ্ছা, পারছি। সিনেমাটি কোন ভাষায় তৈরি হয়ে থাকতে পারে? ইন হুইচ ল্যাঙ্গুয়েজ? স্যার ল্যাটিন। হ্যাঁ, গ্রিক অথবা ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, কারণ এটা ফিল্ম মেকারের বাড়ি হলো গ্রিকে। গ্রিকে। গ্রিক তার বাড়ি। হাউ ডাজ দ্য মুভি এন্ড? স্যার মুভিটা শেষ কিভাবে হয়েছিল? মুভি স্যার হচ্ছে এত, স্যার এই যে সে যে ট্রাফিক পুলিশম্যান, সে এত জরিমানা করছে তার নিজস্ব যে পরিবার স্বজনদেরও, কিন্তু এত কিছুর পরেও তার সাথে কি কি যে বাধা তৈরি হয়েছে, তার শেষেও তাদের আউটকামটা অনেক ভালো ছিল, খুশি ইয়েস, ছিল। আউটকামটা ছিল খুবই ভালো। হ্যাঁ, এখন এটাকে তুমি সাজায় লিখে দিলেই কিন্তু হয়ে গেল সুন্দর করে। আচ্ছা, হুম ফাইন্ড স্যার। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ম্যানিক উইথ হোয়াট ইজ দ্য রুট ওয়ার্ড ফর ম্যানিক? আচ্ছা, এগুলা আসলে অতটা ইয়ে না। আচ্ছা, এবার দেখো আমরা ইউনিট 3 ফুড অ্যাডাল্টারেশন লেসন 1। ফুড অ্যাডাল্টারেশন অর্থ কি বলো? হোয়াট ইজ দ্য মিনিং অফ? স্যার হচ্ছে খাদ্য। হ্যাঁ, স্যার এই যে অ্যাডাল্টারেশন মানে তো অর্থ স্যার কি? দূষণ, যেটা না দূষণ না, মানে ভেজাল, অ্যাডাল্টারেশন খাদ্যে অর্থ ভেজাল। ভেজাল। হ্যাঁ, খাদ্যে ভেজাল। অ্যাডাল্টারেশন অর্থই হলো, অডাল্টারেশন মানে অর্থ হলো ভেজাল, কন্টামিনেশন, দূষণ, খাদ্যে ভেজাল তৈরি করা, দূষণ। খাদ্যে দূষণ দেওয়া। হুম আর হুম এটার অ্যান্টোনিম কি হতে পারে? সে পিউরিফিকেশন। স্যার। হ্যাঁ পিউরিফিকেশন মানে ভেজালের উল্টাটা হলো পিউরিফিকেশন। পিউরিফিকেশন। আচ্ছা, ওকে। এবার আমরা দেখি ফুড অ্যাডাল্টারেশন রিচেস নিউ হাইট মানে কি? এর অর্থ কি? স্যার এই খাদ্যে ভেজাল একটা নতুন, মানে অনেক বেশি নতুন মাত্রায় পর্যায়ে চলে পৌঁছেছে, গেছে, নতুন মাত্রায় মাত্রায় পৌঁছেছে, পৌঁছেছে। নতুন উচ্চতায় চলে গেছে, তাই না? ফুড হুম অ্যাডাল্টারেশন সাবজেক্ট, এটা হলো ভার্ব, রিচেস। নিউ হাইট, নিউ অ্যাডজেক্টিভ, হাইট নাউন, উচ্চতা।
না। তাই না? ওকে, হুম হুম। তাহলে এখানে কি বলছে যে দেখেন দেখো, what is food adulteration? Have you heard the name of a pesticide called formalin, which is used as a preservative? Who do you think uses chemical pesticides on food and fruits? ওকে, এই যে দেখো এখানে ছবিগুলো দেখো, এই খাবারের ভিতরে কি এগুলা বিভিন্ন ধরনের কষা কষা, হ্যাঁ, তারপরে ফুড হ্যান্ডলস, এই যে এখানে বিভিন্ন ভাবে মানে পিকচার গুলো বোঝা যাচ্ছে না। আচ্ছা যাক, এখানে কি বলছে যে read the following feature item published in a Dhaka daily. Following, আচ্ছা, unsafe levels of pesticides. Unsafe levels of pesticides are present. মানে পেস্টিসাইডের লেভেল আছে একটা, যে কোনো কিছুতে পেস্টিসাইড ইউজ করতে হয়, না করলে হয় না। তবে একটা হলো সেফ লেভেল আর একটা হলো আনসেফ লেভেল। তাহলে বর্তমানে আনসেফ যে লেভেলটা আছে এটা প্রেজেন্ট আছে কোথায়? ইন অ্যারাউন্ড হাফ অফ দ্য ভেজিটেবল যেগুলো আছে এগুলোর হাফ, অর্ধেক গুলোতে, এন্ড মোর দ্যান আ কোয়ার্টার অফ ফ্রুটস, এবং প্রায় ফলের কোয়ার্টার, যে ফল কোয়ার্টার মানে কি 25% ফলমূলে কি আছে? ফরমালিন বা এই যে পেস্টিসাইডের উপস্থিতি রয়েছে, এবং প্রায় 50% ভেজিটেবলের মাঝেও ফরমালিন রয়েছে। Sold in the capital's markets, a recent survey has found. একটা সম্প্রতি একটা গবেষণা এটা পাওয়া গেছে। A 15-member team of the National Food Safety Laboratory, ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি নামে একটা প্রতিষ্ঠানের 15 সদস্য বিশিষ্ট একটা মেম্বার, with support from the Food and Agricultural Organization FAO, একটা অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনের একটা অর্গানাইজেশন FAO, এটা সহযোগিতায় came up with the findings. তারা গবেষণা করে একটা ফলাফল নিয়ে এসেছে। ফাইন্ডিংস মানে তথ্য অনুসন্ধান তারা পেয়েছে। আফটার কালেক্টিং এন্ড টেস্টিং ফুড স্যাম্পলস, কালেকশন করেছে এবং টেস্ট করেছে ফুড স্যাম্পল ফ্রম দ্য ক্যাপিটালস গুলশান, কারওয়ান বাজার এন্ড মহাখালী মার্কেটস। তারা 15 সদস্য বিশিষ্ট যে মেম্বার, তারা করেছে কি ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের সহযোগিতায় তারা একটা তথ্যানুসন্ধান করে কিছু ফলাফল, কিছু রেজাল্ট নিয়ে এসেছে, কালেকশন করেছে, এর পূর্বে টেস্টিং করেছে স্যাম্পলগুলো বিভিন্ন বাজার থেকে, এরপরে এরা ফাইন্ডিংটা পেয়েছে, মানে যেটা ফলাফল তথ্যানুসন্ধান। হ্যাঁ, কি পেয়েছে? এটা হলো যে দ্য সার্ভে রিপোর্ট। তারা একটা রিপোর্ট তৈরি করেছে, এটাতে তারা বলেছে যে আ কপি অফ হুইচ ওয়াজ অ্যাকোয়ার্ড বাই দ্য ঢাকা ট্রিবিউন। ওই গবেষণার একটা ওই সার্ভে রিপোর্ট, ওই সার্ভেটার রিপোর্টটা আমার রিপোর্টের একটা কপি আবার এই ঢাকা ট্রিবিউন নামে এক পত্রিকা সংগ্রহ করেছে। রিড দ্যাট, ওইখানে লেখা আছে যে nearly 40% of 82 samples of milk products, fish, fruits and vegetables contained banned pesticides such as DDT, Aldrin, chlordane and heptachlor. যে নিষিদ্ধ ঘোষিত যেসব পেস্টিসাইড রয়েছে, মানে পোকামাকড় দমন করার জন্য যেসব ঔষধ পেস্টিসাইড, হ্যাঁ, এই পেস্টিসাইড গুলো এই যে এই পেস্টিসাইড গুলো ব্যবহার করা হয় খাদ্যদ্রব্যে, বিশেষ করে মিল্ক জাতীয় যে খাবার, ফিশ, ফ্রুটস, ভেজিটেবলে এগুলো ব্যবহার করা হয়। প্রায় 40%, 82 স্যাম্পল নিয়ে এটার 40% এটা পাওয়া গেছে। The amounts of pesticide in these samples were found to be 3 to 20 times. যে এই যে পেস্টিসাইড, যে জীবাণু কীটনাশকের যে উপস্থিতি খাদ্যদ্রব্যে এই স্যাম্পলগুলোতে, এগুলা কি 3 to 20 times greater than the limits set by the European Union. ইউরোপিয়ান ইউনিয়ন খাদ্যদ্রব্যে পেস্টিসাইড কীটনাশক ইউজ করার যেই মাত্রাটা দিয়েছে, ওই মাত্রা থেকে কোনো কোনো ক্ষেত্রে 3 থেকে 20 গুণ বেশি। Around 50% vegetables and 35% fruits
were found to be contaminated with unsafe level of pesticides. 50% ভেজিটেবল এবং 35% ফ্রুটস গুলোতে মানে পেস্টিসাইড ব্যবহার করা হয়েছে এবং এই লেভেলটা আনসেফ, এই লেভেলটা একদম কি অনিরাপদ। Analyzing more than 30 samples of turmeric powder, যে 30টা স্যাম্পল টেস্ট করা হয়েছে টিউমারিক পাউডারের ক্ষেত্রে, মানে হলুদের গুঁড়া, ব্র্যান্ডেড, প্যাকেজড অ্যান্ড ওপেন, ব্র্যান্ড করা কোম্পানি, প্যাকেট করা কোম্পানি এবং খোলা কোম্পানি। The team also found that nearly 30% of the samples contained traces of lead chromate. এই টিম দেখেছে যে 30% স্যাম্পলগুলোতে লিড ক্রোমেট পাওয়া গেছে, একটা ক্ষতিকর একটা উপাদান লিড ক্রোমেট, ট্রেসেস মানে উপস্থিতি, which can be fatal, যা হতে পারে প্রাণঘাতী, if swallowed or inhaled, এগুলো যদি কেউ গিলে অথবা শ্বাসের সাথে গ্রহণ করে এগুলো প্রাণঘাতী হতে পারে। These samples also contain lead at 20 to 50 times above the safety limit. এই স্যাম্পলগুলো also contained, এই স্যাম্পলগুলোতে আরো রয়েছে লিড, একটি উপাদান, at 20 to 50 times, সেফটি লিমিট হলো 2.5%, 2.5 parts per million, ঠিক আছে। এটা হলো 2.5 হলো তোমার এটা মানে যে লিড ক্রোমেট যে ব্যবহার করবে এটার লিমিট হলো 2.5%, কিন্তু এইটার 50 থেকে 20 গুণ বেশি ব্যবহার করা হয়, যেটা এই 2.5টা সেট করেছে বাংলাদেশের স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই, কিন্তু এইটার 20 থেকে 50 গুণ বেশি ব্যবহার করা হয়। আর্সেনিক এন্ড ক্রোমিয়াম above safety limits were detected. আর্সেনিক এবং ক্রোমিয়াম এগুলোও কিন্তু ক্ষতিকর উপাদান, এগুলো পাওয়া যাচ্ছে, ডিটেক্টেড হয়েছে, এগুলো তাদের সেফটি লিমিটের বাইরে মানুষ ব্যবহার করছে। ইন এ টোটাল অফ 5 out of 13 রাইস স্যাম্পলস। চাউলের মাঝে কি ব্যবহার করছে? আর্সেনিক এবং ক্রোমিয়াম ব্যবহার করছে মানুষ। কি কোথায় যাবে বলো? মানুষ আমাদের খাবার কিছু নাই, মানে এত ব্যবসায়ীরা এত খারাপ হয়ে গেছে, এত মানুষ হয়ে গেছে। Using a sensitive high performance liquid chromatography HPLC method developed by the Food Safety Lab, 66 samples were analyzed for the presence of formaldehyde. Sensitive high performance liquid chromatography method ব্যবহার করে যেটা ডেভেলপ করেছে ফুড সেফটি ল্যাব, প্রায় 66টা স্যাম্পল অ্যানালাইজ করা হয়েছে এবং ওইসব জায়গায় ফর্মালডিহাইড নামক এক কেমিক্যালের উপস্থিতি পাওয়া গেছে। Adulteration was thereby detected in samples of coriander, mango and fresh shrimps. Adulteration, ভেজাল পাওয়া গেছে কোথায়? ভেজাল পাওয়া গেছে তোমার এই যে তোমার কি বলে এই পদ্ধতিতে ধনিয়া, আম এবং তাজা চিংড়ি মাছের নমুনায় ভেজাল পাওয়া গেছে। ধনিয়া কি বলছে? adulteration was thereby ফর্মালডিহাইডের উপস্থিতির জন্য গবেষণা করা হয় এই পদ্ধতিতে। adulteration was thereby detected, এর ফলশ্রুতিতে এইগুলোতে ডিটেকশন হয়েছে কোরিয়ান্ডার মানে ধনিয়া মানে ধনিয়া, ম্যাঙ্গো এবং ফ্রেশ শ্রিম্পস মানে ফ্রেশ তাজা চিংড়ির মাঝেও ভেজালের নমুনা পাওয়া গেছে। The test indicated that poultry feed in the country had also been contaminated. পরীক্ষায় দেখা গেছে যে হাঁস মুরগির খাবারও দূষিত। As samples of chicken and fresh fish contain traces of antibiotics. এই যে চিকেনে, মাছে অ্যান্টিবায়োটিক পাওয়া যাচ্ছে, অ্যান্টিবায়োটিক খাইলে তো মানুষের দেহ শেষ। High microbial populations were found in several samples of pasteurized milk. পাস্তুরিত দুধে উচ্চ মাত্রার অণুজীব উপস্থিত রয়েছে। উচ্চ মাত্রার হাই পপুলেশন মানে মাইক্রোবিয়াল পপুলেশন, উচ্চ মাত্রার অণুজীব উপস্থিত রয়েছে, ইন্ডিকেটিং পুয়ার প্রসেসিং procedure by the manufacturers.
যারা ম্যানুফ্যাকচারিং করে তারা খুব খারাপ পরিস্থিতিতে এই খাবার তৈরি করে। Samples of cucumber and street foods also showed high microbial populations. রাস্তাঘাটে যে শশা বেচে রাস্তাঘাটে যে খাবার আছে এগুলোতে প্রচন্ড রকম নিম্নমানের উৎপাদন প্রক্রিয়া এবং উচ্চ মাত্রায় অণুজীব দেখা যাচ্ছে, ঠিক আছে, জীবাণু। Suggesting widespread contamination in water supply. দেখা যাচ্ছে তাহলে বোঝা গেল যে পানির মধ্যে আমাদের ব্যাপক পরিমাণ দূষণ রয়েছে। The director of Institute of Public Health told the Dhaka Tribune that the survey report has been submitted to the Health Ministry. Director of Institute of Public Health উনি বলেছেন যে Director of Institute of Public Health তারা ঢাকা ট্রিবিউনকে বলেছে যে এই সার্ভে রিপোর্ট সাবমিট করা হয়েছে হেলথ মিনিস্ট্রিতে। Further tests of different products were being carried out at the Food Safety Lab. এই বিষয়ে আরো কিছু টেস্ট করা হচ্ছে। A former Director General of the Health Services and Senior National Advisor of the FAO, মানে ফর্মার একজন মানে অবসরপ্রাপ্ত একজন ডিজি হেলথ সার্ভিসের ডিজি এবং সিনিয়র একজন ন্যাশনাল অ্যাডভাইজার FAO এর মানে ফুড এগ্রিকালচার অর্গানাইজেশনের একজন অ্যাডভাইজার উনি বর্তমানে said the findings were shocking for the whole nation. এই ফাইন্ডিংগুলা এই ফলাফলগুলো এই তথ্যগুলো দেশের মানুষের জন্য খুব ভয়াবহ। He added that instead of focusing only on the end products, উনি বলছেন যে শুধুমাত্র এন্ড প্রোডাক্টের দিকে খেয়াল করলে হবে না। এন্ড প্রোডাক্ট বলতে এখানে বোঝাচ্ছে যে তোমার উৎপাদনের শেষ পর্যায়ের প্রতি গুরুত্ব না দিয়ে বিষয়টিকে প্রান্তিক পর্যায় থেকে চিহ্নিত করতে হবে। অর্থাৎ ভেজাল তো যে বিক্রি করে সে তো করতে পারে, কিন্তু তার থেকে তো ভেজাল শুরু হয় না। মানে যে এটাকে বিক্রি করে এবং কাস্টমার নেয়, যার থেকে কাস্টমার একদম শেষ পর্যায়ে নেয় সে হলো এন্ড বিজনেসম্যান। তো কাস্টমার যার থেকে খুচরা ভাবে কিনে বা পাইকারি ভাবে খুচরা ভাবে কিনে সে কিন্তু ভেজালটা করতে পারে না, কারণ সে তো বিক্রি করে শুধু। হ্যাঁ, তো এখানে বলছে যে instead of focusing only on the end products, যে একদম শেষে বিক্রি করে তার দিকে ফোকাস না করে the issue should be addressed, এই বিষয়টাকে আরো অ্যাড্রেস করতে হবে, এই বিষয়টাকে মানে আরো খেয়াল করতে হবে at the root level, যেখান থেকে গোড়ার দিকে এটাকে তথ্যটা অনুসন্ধান করে এখানে ভেজালটাকে রোধ করতে হবে। Pointing out that there were 4 steps in the production process, উনি আরো নির্দেশ করলেন যে উৎপাদন প্রক্রিয়ার 4টি ধাপ রয়েছে। যেমন কি রয়েছে ফার্মার, ট্রান্সপোর্ট, হোলসেল এন্ড রিটেল ট্রেডার। এখানে কৃষক, পরিবহন, পাইকারি এবং খুচরা বিক্রেতা আছে। হ্যাঁ, হোলসেল মানে পাইকারি বিক্রেতা একদম একসাথে অনেকগুলো বিক্রি করে, আর রিটেল মানে হলো ভাঙিয়ে ভাঙিয়ে বেচে অল্প অল্প করে বিক্রি, রিটেল সেলার। He said better monitoring and supervision were mandatory. উনি আরো বলেন যে অধিকতর তদারকি এবং তত্ত্বাবধান, সুপারভিশন, তদারকি মনিটরিং মানে তদারকি এবং সুপারভিশন মানে তত্ত্বাবধান ম্যান্ডেটরি বাধ্যতামূলক ফর স্টপিং ফুড অ্যাডাল্টারেশন। ফুড অ্যাডাল্টারেশন স্টপ করার জন্য বাধ্যতামূলক মনিটরিং এবং সুপারভিশন দরকার। Adulterated food products are reportedly the cause behind thousands of people suffering from fatal diseases like cancer, kidney failure and heart problems. যে অ্যাডাল্টারেটেড ফুডগুলোকে আর রিপোর্টেডলি প্রতিবেদনে বলা হয় যে ভেজাল খাবার হাজার হাজার মানুষের ক্যান্সার, কিডনি বিকল হওয়া এবং হৃদপিণ্ডজনিত সমস্যায় ভোগার কারণ। অ্যাডাল্টারেটেড ফুড প্রোডাক্টস আর রিপোর্টেডলি প্রতিবেদনে বলা হয় যে এটা যে অ্যাডাল্টারেটেড ফুড প্রোডাক্টগুলো মানুষের হাজার হাজার মানুষের বিভিন্ন ফেটাল ডিজিজ যেমন ক্যান্সার, কিডনি ফেলিওর, হার্ট প্রবলেমের কারণ। Health specialists told the Dhaka Tribune that Ministry of Food has enacted. স্বাস্থ্য বিশেষজ্ঞরা ঢাকা ট্রিবিউনকে বলেন যে খাদ্য মন্ত্রণালয় একটি খাদ্য নিরাপত্তা আইন পাশ করছে। enacted মানে পাশ করা, আইন পাশ করা। খাদ্য মন্ত্রণালয় একটি খাদ্য নিরাপত্তা আইন পাশ করেছে, but was yet to prepare the necessary rules.
কিন্তু এখনো পর্যাপ্ত পরিমাণ প্রয়োজনীয় পরিমাণ নিয়ম তৈরি করতে পারেনি। As the issue of food safety was also linked, যেহেতু তিনি আরো বলেন যেহেতু খাদ্য নিরাপত্তার বিষয়টি অন্য আরো 14টি মন্ত্রণালয়ের সাথে জড়িত, তাই খাদ্যদ্রব্য নিরাপত্তার দায়িত্ব একটি সমন্বিত সংস্থার নেওয়া উচিত। As the issue of food safety was also linked to 14 other ministries, যে ফুড সেফটির কাজটা 14টা আরো মিনিস্ট্রির সাথে লিংক করা আছে। A coordinated agency, একটা সমন্বয়কারী একটা সংস্থার দরকার। should take responsibility, একটা সমন্বয়কারী সংস্থা এটা দায়িত্ব নিবে। কিসের দায়িত্ব? ensuring food safety in food products they added, তারা বললো যে এরকম একটা কোঅর্ডিনেটেড এজেন্সির দরকার যারা কিনা সমস্ত মিনিস্ট্রিগুলোকে একসাথে করে তারা মানুষের এই খাদ্যদ্রব্যের ভেজালের বিষয়ে মানুষকে যাতে সচেতন করতে পারে। বুঝতে পারছো? তুমি কি আসো? জি জি স্যার। হ্যালো স্যার আসি স্যার। হ্যাঁ, ঘুমাই যাও না তো আবার। আচ্ছা দেখো, তুমি এই যে এগুলো একটু বাসায় দেখবা, চুজ দ্য কারেক্ট রাইট অ্যান্সার। হ্যাঁ, এগুলো একটু দেখবা, আমি জিজ্ঞাসা করবো আগামী ক্লাসে, কেমন? আচ্ছা এবার আমরা একটু গ্রামারে চলে যাই। লেট আস গো টু গ্রামার। আচ্ছা, আমরা গত ক্লাসে দেখেছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই ব্যাপারে অনলি এলোন দেখেছিলাম। যে আমরা আজকে দেখব as soon as থাকলে আমরা এখানে no sooner had than হবে। যেমন as soon as the thief saw the police he ran away, তাহলে এখানে as soon as যখন আসে তখন এদিকে দুই দিকে একই রকম টেন্স। এই যে ran এখানে past tense, ঠিক আছে, আর saw এখানে past tense। হ্যাঁ, কিন্তু যখন আমরা এটাকে নেগেটিভ করে ফেলবো তখন এই যে প্রথম অংশটা যে কাজটা আগে হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট। যেমন আগে চোর পুলিশকে দেখেছিল, তাহলে no sooner had the thief seen the police, then he ran away, তাহলে আমরা এখানে then ব্যবহার করতে পারছি পরবর্তীতে, কেমন? আচ্ছা, তারপর দেখো কমা কি লাগবে? কমা মনে হয় লাগবে না, দরকার নেই, যেহেতু then আছে এখানে কনজাংশনের মতো যেহেতু আছে। আচ্ছা দেখো, তাহলে এখানে দেখো as soon as the thief saw the police he ran away. As no sooner had the thief seen the police then he ran away, ঠিক আছে, then he ran away। বুঝতে পারছো এটা? as soon as we saw him he ran away, no sooner had we seen him then he ran away, তাহলে এখানে no sooner had then হবে। আর তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যাবসলিউট সুপারলেটিভ ডিগ্রি থাকলে এটাকে রিপ্লেস করতে হবে এই যে নো আদার প্লাস অ্যাটাচড ওয়ার্ড প্লাস পজিটিভ ফর্ম অ্যাজ, হ্যাঁ, পজিটিভ ফর্ম অ্যাজ প্লাস সাবজেক্ট, হ্যাঁ, পজিটিভ অ্যাটাচড ওয়ার্ড। আচ্ছা দেখো, এখানে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, এটা একটা হাবোধক বাক্য এবং এটা একটা সুপারলেটিভ ডিগ্রি, তাই না? এটাকে আমরা নেগেটিভ করতে গেলে আমরা কিন্তু এটাকে পজিটিভ ডিগ্রি করলে এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা এখানে এটা যেহেতু নরমালি আছে আমরা এখানে নো আদার বসাবো, নো আদার, তারপরে এখানে এই যে ডিগ্রি এর পরে যে শব্দটা আছে এটা হলো সিটি, এটাকে আমরা বসাই দিলাম নো আদার সিটি। তারপরে আমরা এখানে ভার্ব আনলাম ইজ, নো আদার সিটি ইজ, হ্যাঁ, নো আদার সিটি ইজ। তারপরে আমরা কি আনবো? আমরা আরেকটা করতে পারতাম যে নো আদার সিটি ইন বাংলাদেশ, এটাকে একবার সামনে এসে আনতে পারি, অর্থাৎ ডিগ্রি আছে এটা, সুপারলেটিভ ডিগ্রি এর পরে যে শব্দটা আছে সবগুলোকে একসাথে এখানে আনা যেত। এই যে এখানে আনা যেত, এখানে শুধু সিটিটাকে আনা হয়েছে। কেউ যদি মনে করে যে না আমি ইন বাংলাদেশটাকে সিটির পরে নিয়ে আসবো, নো প্রবলেম, আনতে পারে। তাহলে নো আদার সিটি ইন বাংলাদেশ, তারপরে এখানে ভার্ব আসবে ইজ, হ্যাঁ, ইজ আসলো, তারপরে তোমার অ্যাজ এর পরে এই যে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম বিগ, তারপরে আবার অ্যাজ আসবে, তারপরে এবার সাবজেক্ট আসবে, ঠিক আছে, এভাবে হয়ে গেল।
আচ্ছা, এরপরে দেখো আরেকটা উদাহরণ, স্যার বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস। তাহলে এখানে নো আদার ফ্রেন্ড, নো আদার কিন্তু সিঙ্গুলার, এরপরে যে নাউনটা বলবে সেটা সিঙ্গুলার, নো আদার ফ্রেন্ড, তারপরে ভার্ব হবে ইজ, তারপরে অ্যাজ হবে, তারপরে গ্রেট হবে, অ্যাজ হবে, তারপরে বুকটা এসে এখানে বসবে। এখানে বুকস এখানে ছিল প্লুরাল, এখানে কিন্তু প্লুরাল বসানো যাবে না, এখানে সিঙ্গুলার বসাচ্ছি আমরা, কারণ এর আগে কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, পরবর্তী নাউনটাও সিঙ্গুলার এখানে হবে। ওকে, এরপরে দেখো ওয়ান অফ দা থাকলে আমরা এটা হাবোধক বাক্য, হাবোধক বাক্য এখানে ওয়ান অফ দা আছে, এই ওয়ান অফ দা থাকলে আমরা এখানে ভেরি ফিউ বসাই দেব। ঠিক আছে, তাহলে ভেরি ফিউ বসাইলাম, ওয়ান অফ দার পরিবর্তে ভেরি ফিউ বসাইলাম, তারপরে এটা কিন্তু তোমার সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দা থাকলে হাবোধক বাক্যের বেলায় সেক্ষেত্রে আমরা ওয়ান অফ দার পরিবর্তে ভেরি ফিউ বসিয়ে এরপর আমরা ডিগ্রি এর পরবর্তী শব্দ ওয়ার্ড বসাই দেবো। ডিগ্রি হইলে আমাদের এটা মোস্ট পপুলাস, এটার পরে এই যে এই শব্দগুলো আছে কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এই সবটাকে আমরা বসাই দিতে পারি, অথবা ইন দ্য ওয়ার্ল্ডটাকে আমরা পরে বসাইতে পারি, তবে আগে বসাই দিলে সুন্দর। তাহলে ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে ভেরি ফিউটা প্লোরাল, ভেরি ফিউ এখানে প্লোরাল, ভেরি ফিউ এখানে প্লোরাল, কাজে এখানে ভার্ব হবে প্লোরাল। এখানে যেহেতু এখানে কিন্তু ইজ আছে, এখানে ইজ ছিল কখন, যখন ইট সাবজেক্ট সিঙ্গুলার, কিন্তু ভেরি ফিউ যেহেতু এখানে প্লোরাল, এরপরে যে শব্দটা ব্যবহৃত হয়েছে সেটাও কিন্তু প্লোরাল, হ্যাঁ, আর এখানে এই কারণে ভার্ব প্লোরাল। এরপরে বাকি অংশটা এখানে আমরা বসাই দেবো, যে ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ পপুলাস অ্যাজ ইট। ওকে, আচ্ছা, তারপরে দেখো অ্যাফার্মেটিভ নেগেটিভ, আই শ্যাল রিমেম্বার ইউ, আই শ্যাল নট ফরগেট ইউ, আই শ্যাল রিমেম্বার ইউ, আই শ্যাল নট ফরগেট ইউ, এটা মানে কি, এটা হলো যে তোমার অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে হবে এবং এর পূর্বে নট ব্যবহার করতে হবে, যেমন আই শ্যাল রিমেম্বার ইউ, আই শ্যাল নট ফরগেট ইউ, এই যে নট ব্যবহার করতে হবে, এবং এই রিমেম্বারের উল্টাটা হলো ফরগেট। কেমন? আচ্ছা, উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ, উই শুড নট বি ডিসঅনেস্ট ইন আওয়ার লাইফ। তাহলে এখানে উই শুড নট ব্যবহার করব, অনেস্টের উল্টা শব্দটা ব্যবহার করব ডিসঅনেস্ট। দে আর অনেস্ট এন্ড পায়াস, দে আর নট ডিসঅনেস্ট এন্ড ইমপায়াস, পায়াসের উল্টাটা হলো ইমপায়াস। হি ওয়াজ আনম্যারিড, তাহলে হি ওয়াজ সিঙ্গেল, অথবা হি ডিড নট ম্যারি। The literacy rate in Bangladesh is very poor, তাহলে the literacy rate in Bangladesh is not very high, is not very high, এই যে আমরা নট ব্যবহার করব, পুয়ার এর উল্টাটা হাই, ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ নট ইমমর্টাল। ওকে, তারপর আমরা অলওয়েজ থাকলে আমরা ব্যবহার করব নেভার, হ্যাঁ, এবং অবশ্যই এখানে অপোজিট ওয়ার্ড ব্যবহার করব, যেমন রাবেন অলওয়েজ অ্যাটেন্ডস দ্য ক্লাস, রাবেন নেভার misses the class, এই যে attend এর উল্টা misses। I will always remember this day, I will never forget this day, he is always punctual to attend his classes, he is never late to attend his classes. Okay, their contribution will always be remembered, their contribution will never be forgotten, they are always sincere to their duties, they are never insincere to their duties, her parents always liked her, her parents never disliked her। এই যে হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো টু থাকলে কি করতে হবে, সো ডট ডট দ্যাট, তারপরে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড নট। হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। ইট ইজ টু পুয়ার টু ইমাজিন, ইট ইজ সো পুয়ার দ্যাট উই ক্যানট ইমাজিন। ঠিক আছে, এবার দেখো সিমি অ্যাজ থাকলে আমরা নট লেস দেন ব্যবহার করব, সিমি ওয়াজ অ্যাজ রিমি, তাহলে অ্যাজ থাকলে আমরা কি করব, নট লেস দেন, সিমি ওয়াজ নট লেস, হ্যাঁ, নট লেস ওয়াইজ দেন রিমি, নট লেস, যেহেতু এখানে আমরা কিন্তু এখানে কিন্তু এটা ছিল পজিটিভে, এটাকে আমরা করে ফেলছি কি, যেহেতু দেন আছে কম্পারেটিভে করেছি, এখানে আমরা ওয়াইজার হওয়ার কথা ছিল, কিন্তু ওয়াইজার হয় নাই কেন, ওয়াইজ কথাটা কিন্তু ভেঙে যায় নাই, এটা কিন্তু মনোসিলেবল, মনোসিলেবলে সাধারণত ই আর ইএসটি যুক্ত হয়, এখানে হয় নাই কারণ হচ্ছে কি, এখানে এই যে লেস আছে, কিন্তু লেস থাকাতে এখানে ই আর যুক্ত করা সম্ভব না। বুঝা গেছে? তাহলে আজকে থাকবে নাকি আরো দেখবা?
স্যার এতটুকুই থাক। স্যার একটা কথা ছিল, হ্যাঁ বলো। স্যার ইংলিশ সেকেন্ড পেপারের জন্য কোন বইটা কিনবো? ও কোন বই কিনবা, এটা এখন এখন কিছু বই কিনো না, তোমাদের কলেজ শুরু হোক, ক্লাস শুরু হোক, ক্লাসে টিচাররা যা বলে সেটা কিনো, আর এরপরে হ্যাঁ টিচাররা বলার আচ্ছা পরে এরপরে বাকিটা আমি বলবো না কোন বইটা কিনবা। আচ্ছা ঠিক আছে। ওকে, নতুন বই তো হাতে আসে নাই, কোনটা ভালো লাগছে বলতে পারছি না এখনো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তুমি আপাতত পড়তে থাকো, তোমার এই যে গ্রামার বই তো সব একই, আর ফার্স্ট ইয়ারে হ্যাঁ তোমাদের হ্যাঁ যেসব গ্রামার গ্রামার বই বিষয় সবাই। মানে থাকবে, এটা ওই তখন সিলেবাসের উপর নির্ভর করবে বই মানে ফার্স্ট ইয়ারে তোমার সেকেন্ড পেপার কিনতে হবে কিনা, এটা সিলেবাসের উপর নির্ভর করবে, তোমার কলেজের সিলেবাস তো মনে পাও নাই নাকি? না স্যার এখনো তো স্যার ভর্তি হই নাই। ভর্তি হও না, এটা ভর্তি হইলে তারপর সিলেবাসের ব্যাপার। ঠিক আছে, হ্যাঁ স্যার। এই হলো অবস্থা। এমনিতে আমি তোমাকে বলবো, নাম বলবো, অসুবিধা নেই, তুমি বই কিনবা, কিনতে পারবা, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। তো আরো 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 স্যার দেখবা আল্লাহ এটা হাফেজ। রুলস। না স্যার এতটুকুই থাক স্যার। আচ্ছা, বেশি আবার বেশি দেখলে আবার মাথায় থাকে না। ওকে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে স্যার। মা, ভালো থাকো, হ্যাঁ। আচ্ছা স্যার আল্লাহ হাফেজ।